বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। সেটাকে প্রথমে দু অর্ধেক করে কেটে নিলাম। পুরো লাউটা কিন্তু আজকে আমি রান্না করব না, একটা ভাগ দিয়ে আমি রান্নাটা তোমাদেরকে শেয়ার করব। দেখো আমি অর্ধেকটা নিয়ে সেটাকে আবার 4 টুকরো করে নিলাম। এরপরে এটাকে আবার খোসা ছাড়িয়ে নেব। আজকে আমি তোমাদের সাথে ভীষণ সুন্দর টেস্টি একটা লাউ চিংড়ি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা তো সবাই লাউ চিংড়ি তৈরি করতে জানি, তবুও আমি আজকে কিভাবে তৈরি করব একটু অন্যরকম করে, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। দেখো একটু মোটা মোটা করে খোসা রেখে আমি লাউটাকে কেটে নিচ্ছি। এই খোসাগুলোকে কিন্তু ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এটাকে ভাজা করব বলে এটাকে রেখে দিচ্ছি। তাই একটু মোটা করে খোসাটা কেটে নিচ্ছি। আর এই লাউ চিংড়িটা ভীষণ টেস্ট হয়, আর গরম ভাতের সাথে তো ভীষণ জমে যায়। বাড়ির প্রত্যেকটা সদস্য খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। আমি দেখো প্রত্যেকটা টুকরোকে কেটে নিয়ে একটা জলের বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি কাটবো, কেননা লাউ কিন্তু কেটে ধুলে তার স্বাদ থাকে না। যাই হোক, আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো প্রথমে স্লাইস বার করে নিলাম, স্লাইস বার করে নিয়ে তারপরে এরকম কুচি করে কেটে নেব। তোমরা ইচ্ছা করলে একটু মোটা করেও কাটতে পারো, আমি একটু সরুর দিকেই কেটে নিচ্ছি। দেখো এইভাবে সমস্ত লাউটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আর লাউ দিয়ে তো নানা রকমের রেসিপি আমরা তৈরি করি, তা আজকে আমি যে লাউ ঘন্টটা রান্না করব সেটা কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে আমি কি কি জিনিস মেশাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারবে না, আর তাহলে অত সুন্দর টেস্টও হবে না। যাই হোক, আমি পুরো লাউটাকে দেখো এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। সম্পূর্ণ লাউটা আমার কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইরকম পজিশনে আমি কেটে নিয়েছি, খুব বেশি সরুও না বা খুব বেশি মোটাও না। এবার একটা থালার মধ্যে তুলে নিলাম। যাই হোক, এবারে কড়াই দেখো গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে এবার তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। লবণ আর হলুদটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েই আজকে আমি লাউ ঘন্ট রেসিপি তৈরি করে দেখাবো। লাউ চিংড়ি একটু ভালো করে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে কিন্তু একটা স্টিকি ভাব হয়ে যায় চিংড়ি মাছ, তখন কিন্তু খেতে ভালো লাগে না। যখন গোল করে একটু গুটিয়ে এলো তখনই আমি, আর লাল কালারটা ধরলো তখনই আমি এটাকে তেল ছেঁকে সমস্ত চিংড়ি মাছটাকে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 আধখানা করে ছিঁড়ে দিয়েছি, আর অল্প একটুখানি জিরে। আর তেজপাতা আর জিরেটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। লাউয়ের তরকারিদের মধ্যে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, সেই জন্য আমি একটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল। যাই হোক, এরপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ঠিক যখন এরকম পর্যায় পর্যন্ত হলো তখন আমি একটুখানি জল দিয়ে দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। সেই জন্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে।
তারপরে এর মধ্যে হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব। দেখো ফুটে উঠেছে মশলাটা, এবার অনেকটা দেখো কষে যাচ্ছে, মানে নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সম্পূর্ণটা ছেড়ে দেবো। লাউ চিংড়ি রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এমনকি তোমরা ইচ্ছা করলে রুটি দিয়েও খেতে পারো। আমি পুরো লাউটাকে ছেড়ে দিলাম, প্রথমে একটুখানি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরে সম্পূর্ণ লাউটাকে ছেড়ে দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে তোমাদেরকে লাউ ঘন্ট রেসিপিটা দেখাচ্ছি, লাউ চিংড়ি ঘন্ট, সেটা একটু তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে রান্নাটা করলাম। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে দেখো একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 5 মতন। তারপরে ঢাকনা চাপা খুলে দেওয়ার পরে দেখো কত জল লাউ থেকে বেরিয়ে গেছে। এই লাউয়ের জলটাকে পুরোটাকেই কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে, বেশ অনেকটাই টানিয়ে নেব। বেশ অনেকক্ষণ থেকে নাড়িয়ে চাড়িয়ে এই কাজটা আমি করে নিলাম। এবার যখন অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। এটাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। লাউয়ের দেখবে যে কোনো রেসিপি একটু হালকা মিষ্টি ভাব হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। তারপর ঠিক এইরকম পর্যায়ে যখন লাউয়ের জলটা অনেকটা টেনে গেল, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিলাম। এবার শেষকালে আমি একটা জিনিস ব্যবহার করছি, দেখো এইরকম পর্যায়ে লাউটা রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে ছোটো বাটির হাফ বাটি দুধ দিয়ে দিলাম। আজকে আমি লাউ চিংড়িটা এই দুধ দিয়েই রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন এইভাবে তৈরি করে খেও। তোমরা এইভাবে রান্না করে খেয়েছো কি না অবশ্যই আমাকে জানাবে। এমনি লাউ দিয়ে চিংড়ি দিয়ে তো আমরা হামেশাই রান্না করে খাই, কিন্তু দুধ দিয়ে চিংড়ি মাছের এইরকম লাউ ঘন্ট রান্না করে খেয়েছো কি না তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, কেমন? আর দেখো রান্নাটা যখন এরকম পর্যায়ে হলো, তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, যখন দুধটা দেবে তখন কিন্তু আঁচটা সিম করে দেবে, তা নয়তো কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে দানা 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 হয়ে যাবে। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছটা দিয়ে লাউটাকে এখন রান্না করে নেব। তাহলে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। রান্নাটা যখন এরকম পর্যায়ে হলো, তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা কিন্তু আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস যখন পড়ি আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর সত্যি একটা উৎসাহ হয় আরেকটা রেসিপি তৈরি করার জন্য। যাই হোক, ভালো করে ওলট পালট করে আমি ধনেপাতা দিয়ে রান্না করে নিলাম। দেখো অনেকটাই ঝোলটা টেনে গেছে। তারপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, তাই রিকোয়েস্ট করব অবশ্যই একবার দুধ দিয়ে লাউ চিংড়ি তোমরা রান্না করে খেও। কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর টেস্ট, না তৈরি করে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।